আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তে যদি আপনি ঈমান নিয়ে যাইতে পারেন, আমার নবী বলেন আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, গভীর মনোযোগ দিবেন এই যুবকের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। আপনি দুনিয়ার বুকে যদি ভালো কাজ করেন, দুনিয়ার বুকে যদি ভালো আমল করেন, যদি দুনিয়ার বুকে ইসলামের পথে থাকেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই। দেখেন আদম নবী তিনি রাসূল না, তারপরও তিনি বলবেন আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাও, মূসা নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাও, আমরা সকল নবীদের কাছে যাইব, শুধু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রব্বি হাবিলি বলে মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে বলবে আল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নামে দিবেন না। বলি না সুবহানাল্লাহ। দেখেন আমি আপনি আজকে ওই নবীকে ভুলে গেলাম যিনি কিয়ামতের ময়দানে, যিনি হাসরের ময়দানে রব্বি হাবিলি উম্মতি বলবে। আজকে ওই নবীকে নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করা হয়। আপনারা নিশ্চয় ফেসবুকে দেখেছেন এক কুলাঙ্গার বাচ্চারা আমার নবীর দুরূদকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই যারা নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করে তারা নবীর উম্মত হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আরে নবীজির দুরূদ পড়লো তো যারা নবীর আশিক, যারা নবীকে ভালোবাসে তাদের থেকে শান্তি লাগে। কথা বলুন না রে বাবা। আপনি নবীর দুরূদকে নিয়ে ব্যঙ্গ করেছেন, ইয়া নবী সালামু আলাইকা নিয়ে ব্যঙ্গ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদকে নিয়ে ব্যঙ্গ করেছেন। আমার নবী বলেন যেই ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীর উপরে দুরূদ না পড়বে। সুবহানাল্লাহ। তাহলে তুমি আজকে নবীর দুরূদকে নিয়ে ব্যঙ্গ করেছো, মজা করেছো, হ্যাপি বার্থডে পালন করো, নবীকে দুরূদ নিয়ে ব্যঙ্গ করো। মনে রাখবা তুমি মরার আগে তোমার জবান আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আসুন আমি আমার কথায় ফিরে যাই। হাসর ময়দান কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের ময়দানে সন্তান পিতার কাছে আসবে না, পিতা সন্তানের কাছে আসবে না। ওই মুহূর্তে আমি নবী আমার উম্মতকে ভুলবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কবর এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানে সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে আমি আজকে সুপারিশ করতে পারবো না। আমরা সবাই আদম নবীর কাছে যাই, বলবো ইয়া আদম আপনি পৃথিবীর সর্বপ্রথম নবী, যে আমার নবী সর্বসেরা নবী। আমার নবীকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীর জমিনে যিনি সবার আগে এসেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই আদম নবীর কাছে যাইব। আদম নবীর কাছে যাই বলবো ইয়া আদম আপনি আজকে আমাদেরকে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আদম নবী বলবে আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই মূসা নবীর কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। আমরা সবাই মূসা নবীর কাছে যাইব। মূসা নবী বলবে আমি আজকে সুপারিশ করতে পারবো না। আমরা বলবো আপনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহ আপনি আল্লাহর বন্ধু, কেন আপনি আল্লাহর সাথে আজকে সুপারিশ করতে পারবেন না? তিনি বলবে আমি আল্লাহর সাথে দেখা করতে যাইয়া তুর পাহাড়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহু আকবার। আজকে আমি দেখা করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। আমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাই বলবো ও ইব্রাহিম খলিলুল্লাহ আজকে আপনি আমাদেরকে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলবে আজকে আমরা সুপারিশ করতে পারবো না। তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা নবীর কাছে যখন যাইব ঈসা নবী বলবে আজকে আমরা সুপারিশ করতে পারবো না। সকল নবীরা
একটাই কথা বলবে, নাফসি নাফসি নাফসি। হায় আল্লাহ আমার কি উপায় হবে, হায় আল্লাহ আমার কি উপায় হবে। আর আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দো আলম নবী, যেই নবীর জন্য আজকে জান্নাতের বাগান সাজিয়েছি, আমাদের বিশ্বাস আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে শাহরাস্তি, পরানপুর, হোসেনপুরের মাহফিল দেখতেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আমার নবীর কাছে যখন সকল নবীরা বলবে, তোমরা, ঈসা নবী বলবে তোমরা একজন, ওই নবী আজকে আল্লাহর সাথে কথা বলবে, আমরা সবাই আমার নবীর কাছে যাইব, যাই বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল নবীদের কাছে গেছি, কোন নবী আজকে সুপারিশ আমাদেরকে করতে পারবে না বলেছেন, আপনি আমাদেরকে সুপারিশ করবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিৎকার মেরে দুই চোখের পানি ফেলে বলবে, হে উম্মত, আমি নবী তোমাদের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলবে, হে উম্মত, আমি নবী তোমাদের অপেক্ষায় আছি, তোমরা কখন আসবা? সকল উম্মতরা আমার নবীর কাছে যাইলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও উম্মতের দল, তোমরা এতক্ষণ কোথায় ছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবো, নবী আপনি কান্না করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, আমার নবী মুস্কি হাসি দিয়া দুই চোখের পানি ফেলে আল্লাহকে বলবেন, ও রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি আপনার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আপনি আমার একটা উম্মতদেরকে জাহান্নামে পাঠাইবেন না। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি নবী কিয়ামতের ময়দানে সকল নবীদের সর্দার হব, সকল মানুষদের সর্দার হব, আমি নবী সেরা নবী। দুনিয়ার বুকে আপনি মেয়েকে বিবাহ করাইতে চাইলে আপনার মেয়ের সার্টিফিকেট দেয় মেম্বার, আপনার মেয়ের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান। দুনিয়ার মানুষ ছেলে বিবাহ করাইতে চাইলে ছেলের চরিত্র কেমন দুনিয়ার মানুষ বলে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র খবর দুনিয়ার মানুষ দেয় নাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র সুমহান, আপনার চরিত্র মতো কোনো চরিত্রই নাই। সুবহানাল্লাহ। দেখেন, আপনার চরিত্র খবর মেম্বার চেয়ারম্যান দেয়, আর আমার নবীর চরিত্র খবর চেয়ারম্যান মেম্বার দেয় নাই। আমার নবীর চরিত্র খবর কে দিয়েছেন? আর আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? যিনি আমার নবীর চরিত্র খবর দিয়েছেন, যিনি আমার নবীকে ভালোবেসেছেন। আমাদের বিশ্বাস, কিয়ামতের ময়দানে যখন আমরা আটকে পড়ে যাব, আল্লাহর কারণে অশরক, যখন আমরা আটকে পড়ে যাব, আমাদের বিশ্বাস আমার নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ আমরা সুন্নি মুসলমান, যেখানে নবীর বিরুদ্ধে অপমাননা হয়, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা জীবন দিয়ে হলো মাঠে ময়দান নামতে প্রস্তুত থাকি। কথা বলুন না রে বাবা। আসুন, ও ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করতে হবে দুনিয়ার মানুষের আইন মতো চলা যাবে না, দুনিয়ার মানুষের হুকুম মেনে চলা যাবে না। যদি আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর নির্দেশ মানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কেন করব না? রব্বুল আলামিন বলে দিলেন, যদি তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, ওই কবর ভয়ঙ্কর জায়গা, কবর ভালো জায়গা না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই কবর এমন ভয়ঙ্কর জায়গা হবে, আপনি যদি নেককার বান্দা হন, আল্লাহ ওয়ালা বান্দা হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য জান্নাত জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবা। যদি তুমি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবো। ঘোষণাকার। আল্লাহু আকবার। দেখেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবর বড় ভয়ঙ্কর জায়গা। আপনি যদি নেক আমল করতে পারেন, দুনিয়ার বুকে আল্লাহ বিরু হতে পারেন,
আল্লাহকে ভয় করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার জন্য কবরকে জান্নাতের ফুল বিছানা বিছাই দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার উম্মতের দল, তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারো, আমি নবী বলে দিলাম তোমরা আমি নবীকে ভালোবাসলা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ঘোষণা কার? আল্লাহু আকবার বলবেন না? কবর কেমন জায়গা হবে? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? ওসমান মদিনাতুল মুনাওয়ারা এমন ধনী লোক ছিল, তৎকালীন সময় ওসমানের মতো ধনী কেউ ছিল না। সকল সাহাবীরা বলে ওসমান তুমি সব জায়গায় যাইলে হাসো, কবরের সামনে যাইলে কেন কান্না করে ওসমান? ওসমান দুই চোখের পানি ফেলে বলো সাহাবীরা আমি ওসমান নবীজির দুইটা কন্যাকে বিবাহ করেছি, আমি ওসমান নবীজির দুইটা কন্যাকে বিবাহ করেছি, এই জন্যতে আমি জান্নাতে যাইব এমন কিছু না রে সাহাবীরা। আমি ওসমান কবরের সামনে যাইলে কান্না করি কারণে, কারণ যে ব্যক্তি একবার কবরে যাইবে দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ হবে না। ঠিক না? আপনি যদি নেককার বান্দা হন, ভালো যদি ইমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার নবী বলেন তুমি যে মাত্র কবরে যাইবা তোমাকে আমি নবী সুপারিশ করে আমি নবী জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ। হযরত ওসমান কেমন সাহাবী ছিলেন? ডাক দিয়া বলে ও সাহাবীরা আমি ওসমান নবীজির দুইটা কন্যাকে বিবাহ করেছি, এই জন্যতে জান্নাতে যাইব, এটা কোনো কারণ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যাকে বিবাহ করেছি, এই জন্য আমি ওসমান খুশি না। আমি ওসমান কবরের সামনে যাইলে এমন কান্না করি, কারণ কি জানুনি? হে আমার চাঁদপুরের যুবক, গভীর মনোযোগ দিবা। যেই ব্যক্তি একবার কবর যাইবে ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবর থেকে ফিরে আসার সুযোগ নাই। ঠিক কি না? এখন আসুন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তে যদি আপনি ঈমান নিয়ে যাইতে পারেন, আমার নবী বলেন আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, গভীর মনোযোগ দিবেন এই যুবকের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। আপনি দুনিয়ার বুকে যদি ভালো কাজ করেন, দুনিয়ার বুকে যদি ভালো আমল করেন, যদি দুনিয়ার বুকে ইসলামের পথে থাকেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই। দেখেন আদম নবী তিনি রাসূল না, তারপরও তিনি বলবেন আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাও, মূসা নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাও, আমরা সকল নবীদের কাছে যাইব, শুধু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রব্বি হাবিলি বলে মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে বলবে আল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নামে দিবেন না। বলি না সুবহানাল্লাহ। দেখেন আমি আপনি আজকে ওই নবীকে ভুলে গেলাম যিনি কিয়ামতের ময়দানে, যিনি হাসরের ময়দানে রব্বি হাবিলি উম্মতি বলবে। আজকে ওই নবীকে নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করা হয়। আপনারা নিশ্চয় ফেসবুকে দেখেছেন
এক কুলাঙ্গার বাচ্চারা আমার নবীর দুরুদকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই, যারা নবীজির দুরুদ নিয়ে ব্যঙ্গ করে তারা নবীর উম্মত হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আরে নবীজির দুরুদ পড়লো তো যারা নবীর আশিক, যারা নবীকে ভালোবাসে তাদের থেকে শান্তি লাগে। কথা বলুন না রে বাবা। আপনি নবীর দুরুদকে নিয়ে ব্যঙ্গ করেছেন, ইয়া নবী সালামু আলাইকা নিয়ে ব্যঙ্গ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদকে নিয়ে ব্যঙ্গ করেছেন। আমার নবী বলেন, যেই ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীর উপরে দুরুদ না পড়বে। সুবহানাল্লাহ। তাহলে তুমি আজকে নবীর দুরুদকে নিয়ে ব্যঙ্গ করেছো, মজা করেছো, হ্যাপি বার্থডে পালন করো, নবীকে দুরুদ নিয়ে ব্যঙ্গ করো। মনে রাখবা তুমি মরার আগে তোমার জবান আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আসুন আমি আমার কথায় ফিরে যাই। হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কিয়ামতের ময়দানে সন্তান পিতার কাছে আসবে না, পিতা সন্তানের কাছে আসবে না। ওই মুহূর্তে আমি নবী আমার উম্মতকে ভুলবো না। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না, এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না। সাজিয়াছেন দয়ালে রাব্বানা, সাজিয়াছেন দয়ালে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার আহা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না, এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না। সাজিয়াছেন দয়ালে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলুন না। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না। সাজিয়াছেন দয়ালে রাব্বানা, সাজিয়াছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা। একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। এ বিশ্বাস আছে না নাই? আমার নবী আমার কবরে আসবে, আপনাদের কবরে আসবে, বিশ্বাস আছে না নাই? ডাইন হাত তুলে বলুন বিশ্বাস আছে না নাই? একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার আহা ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না। মিলাদেও শান্তি থাকে না, মিলাদেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, সবাই আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সকলে বলি আমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কবর এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানে সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না। আমরা সবাই আদম নবীর কাছে যাই, বলবো, ইয়া আদম, আপনি পৃথিবীর সর্বপ্রথম নবী, যে আমার নবী সর্বসেরা নবী। আমার নবীকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীর জমিনে যিনি সবার আগে এসেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমরা সবাই আদম নবীর কাছে যাইব। আদম নবীর কাছে যাই বলবো, ইয়া আদম, আপনি আজকে আমাদেরকে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আদম নবী বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই মুসা নবীর কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। আমরা সবাই মুসা নবীর কাছে যাইব। মুসা নবী বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না। আমরা বলবো, আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, কেন আপনি আল্লাহর সাথে আজকে সুপারিশ করতে পারবেন না? তিনি বলবে, আমি আল্লাহর সাথে দেখা করতে যাইয়া তুর পাহাড়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহু আকবার। আজকে আমি দেখা করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। আমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাইব, যাই বলবো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে আপনি আমাদেরকে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলবে, আজকে আমরা সুপারিশ করতে পারবো না। তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা নবীর কাছে যখন যাইব, ঈসা নবী বলবে, আজকে আমরা সুপারিশ করতে পারবো না। সকল নবীরা একটাই কথা বলবে, নাফসি নাফসি নাফসি। হায় আল্লাহ, আমার কি উপায় হবে? হায় আল্লাহ, আমার কি উপায় হবে? আর আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দো আলম নবী, যেই নবীর জন্য আজকে জান্নাতের বাগান সাজিয়েছি, আমাদের বিশ্বাস আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে শাহরাস্তি, পরানপুর, হোসেনপুরের মাহফিল দেখতেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আমার নবীর কাছে যখন সকল নবীরা বলবে, তোমরা, ঈসা নবী বলবে, তোমরা একজন, ওই নবী আজকে আল্লাহর সাথে কথা বলবে। আমরা সবাই আমার নবীর কাছে যাইব, যাই বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল নবীদের কাছে গেছি, কোন নবী আজকে সুপারিশ আমাদেরকে করতে পারবে না বলেছেন, আপনি আমাদেরকে সুপারিশ করবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিৎকার মেরে দুই চোখের পানি ফেলে বলবে, হে উম্মত, আমি নবী তোমাদের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলবে, হে উম্মত, আমি নবী তোমাদের অপেক্ষায় আছি, তোমরা কখন আসবা? সকল উম্মতরা আমার নবীর কাছে যাইলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও উম্মতের দল, তোমরা এতক্ষণ কোথায় ছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবো, নবী, আপনি কান্না করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, আমার নবী মুস্কি হাসি দিয়া দুই চোখের পানি ফেলে আল্লাহকে বলবেন, ও রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি আপনার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই। ওই জিনিসটা হলো, আপনি আমার একটা উম্মতদেরকে জাহান্নামে পাঠাইবেন না। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি নবী কিয়ামতের ময়দানে সকল নবীদের সর্দার হব, সকল মানুষদের সর্দার হব। আমি নবী সেরা নবী। দুনিয়ার বুকে আপনি মেয়েকে বিবাহ করাইতে চাইলে আপনার মেয়ের সার্টিফিকেট দেয় মেম্বার, আপনার মেয়ের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান। দুনিয়ার মানুষ ছেলে বিবাহ করাইতে চাইলে ছেলের চরিত্র কেমন দুনিয়ার মানুষ বলে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র খবর দুনিয়ার মানুষ দেয় নাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র সুমহান, আপনার চরিত্র মতো কোনো চরিত্রই নাই। সুবহানাল্লাহ। দেখেন, আপনার চরিত্র খবর মেম্বার চেয়ারম্যান দেয়, আর আমার নবীর চরিত্র খবর চেয়ারম্যান মেম্বার দেয় নাই। আমার নবীর চরিত্র খবর কে দিয়েছেন? আর আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? যিনি আমার নবীর চরিত্র খবর দিয়েছেন, যিনি আমার নবীকে ভালোবেসেছেন। আমাদের বিশ্বাস, কিয়ামতের ময়দানে যখন আমরা আটকে পড়ে যাব, আল্লাহর কারণ আসুক, যখন আমরা আটকে পড়ে যাব, আমাদের বিশ্বাস আমার নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। দুই হাত তুলে বলুন, ঠিক কিনা? কারণ আমরা সুন্নি মুসলমান, যেখানে নবীর বিরুদ্ধে অপমাননা হয়, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা জীবন দিয়ে হলো মাঠে ময়দান নামতে প্রস্তুত থাকি। কথা বলুন না রে বাবা। আসুন, আমার নবী বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে সকল মানুষকে আপনি একটা দোয়া দিয়েছেন, যে দোয়ার নাম হলো মুস্তাজাবাদ দাওয়া। এই দোয়া করলে কবুল হয়ে যায়। রব্বুল আলামিন তাইফের ময়দানে আমাকে অনেক মারধর করলো, আমি একবার আপনাকে এই দোয়া করি নাই, আমি 3-4 দিন খাইতে পারি নাই, আমি এই দোয়া করি নাই, আমি এই দোয়া রেখে দিয়েছি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবে, আল্লাহ, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী হে, দুনিয়ার বুকে আপনি কম কাঁদন নাই, আপনি অনেক কান্না করেছেন। আপনাকে মা হারাইয়া কান্না করাইছি, বাবা হারাইয়া কান্না করেছি। নবী হে, আপনি এখন শুধু
আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন, এই মুহূর্তে আপনার যতটা উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, আপনার যতটা উম্মতের দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, নবী হে আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যান। তাহলে ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন, যে ওমরকে দেখলে ইবলিস পর্যন্ত ভয় পাইতো। কথা বলুন না রে বাবা। যে ওমরকে দেখলে ইবলিস, আপনার কিতাবে আছে 70 থেকে 100 দিন পর্যন্ত ওই রাস্তায় দিয়ে ইবলিস যায় না। আর ওই ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, হে ওমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার, আমি আপনাকে কিভাবে ভালোবাসলে ঈমানদার হব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্তুষ্টি, জায়গা সম্পদ থেকে, পরিবার পরিজন থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবারে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি ঈমানদার হতে পেরেছি? ইয়া রাসূলুল্লাহ আমি কি এখন ঈমানদার হতে পেরেছি? সাহাবীদের ঈমান কেমন ছিলেন? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ জীবন যতদিন আছে, ঈমান যতদিন আছে, দুনিয়ার বুকে আবু জাহেল, উতবা, শাইবা আপনি নবীকে যতই কষ্ট দেখ না কেন, আমি আবু বকরের ভিতরে যতদিন পান আছে, আমি ওমরের ভিতরে যতদিন রূহ আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের ভিতরে যতদিন পান থাকবে, আপনি নবীকে যারা গালি দিবে, আপনি নবীকে যারা মারতে আসবে, যারা পাগল বলবে, গণক বলবে, ইয়া রাসূলুল্লাহ জীবন যতদিন থাকবে আমরা প্রতিবাদ করব, লাগলে দেহ দিব, জীবন দিব, তারপরে ঈমান দিব না। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের ভালোবাসা কেমন ভালোবাসা ছিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে ছাড়তে পারবো, বাবাকে ছাড়তে পারবো, গোটা বিশ্ব ছাড়তে পারবো ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনার কদম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এখন দেখেন অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করে। আমি বলতে চাই ভাই, তুমি যে নবীর দুরূদকে নিয়ে ব্যঙ্গ করো, ওই নবী বলেছেন যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। 100% 90% কিতাবে আছে যে ব্যক্তি দোয়া করবে যদি আমি নবীর উপরে দুরূদ না পড়ে তার দোয়া কবুল হবে না। শুধু তাই নয়, আমার নবী বলেন, হে উম্মতেরা তোমরা জুমার দিন বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। কেননা জুমার দিন আমার কিছু রহমতের ফেরেশতা থাকে, তারা তোমাদের কাছে আসে, আয়েশা তোমরা কি মুখ দিয়ে পড়ো, কি মনে মনে জপো, তারা সব শুনতে পায়। তারা শুনি আমি নবীকে, আয়েশা বলে আমি নবী তোমাদের নামগুলো খাতায় লিখে রাখি। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা। বলেন না জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলুন না। দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ
দয়া করে দয়াল আল্লাহ, দোয়া কবুল করেন আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা বলেন, মা বাবা যদি দোয়া করে আল্লাহ কবুল করে কি করে না? তাহলে আমার সাথে বলুন না, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। আহবাব মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। সবার আগে বাপ মার দোয়া দয়া করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সকলে বলে আমিন। দেখেন, আমি বলতেছিলাম বাবা হাসর ময়দান কেমন ভয়ঙ্কর হবে। ভাই আওয়াজটা একটু মিষ্টি করে দেন না, গলাটা টাইলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, হাসর ময়দান সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এবারকে আপনি বুঝে নেবেন যে ছেলে মেয়েদের জন্য 30-40 বছর মাথার গাম পায়ে ফেলা এত কষ্ট করেছেন, ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে চিনবে না। হ্যাঁ, ওই সন্তান চিনবে যে সন্তানকে দুনিয়ার বুকে হক্কানি আলেম বানাইছেন, হক্কানি হাফেজ বানাইছেন, নেককার বানাইছেন, ওই সন্তান আপনাকে চিনবে। কথা বলুন না রে বাবা। দেখেন, দুনিয়ার বুকে অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আসে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তোমরা মা বাবার আগে আমি আল্লাহর খেদমত করো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর ইবাদত করো। তারপরে আল্লাহ বলেছেন আমি আল্লাহর পরে তোমরা যাকে বেশি স্মরণ করবা, তোমরা যাকে বেশি যার খেদমত করবা, তিনি হলেন তোমার মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবার সাথে তুমি এমন আচরণ করবা না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাই, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আমি আল্লাহ অসন্তুষ্ট থাকি। ও যুবক ভাইরা গভীর মনোযোগ দিবেন, আমি এটাই বুঝাচ্ছি যে সন্তান মা বাবাকে কিয়ামতের ময়দানে মনে রাখবে না, যে সন্তান হাসর ময়দানে তার ছেলে মেয়েকে চিনবে না, যেই বাপ মা তার সন্তানকে চিনবে না, ওই কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। সকল মানুষগুলো নাফসি নাফসি বলবে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন বলবে রব্বি হাবিলি উম্মতি। হায়রে কি দিয়া বুঝাইতাম ওই কবর কেমন ভয়ঙ্কর হবে রে যুবক। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান নিয়ে কবর যাইবে তার জন্য কবরটা জান্নাতের বিছানা হয়ে যাইবে। কবরের ভিতর আপনাকে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রুজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি 3টা উত্তর দিতে পারবে না সেই ব্যক্তি সোজা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আপনি যদি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য কি নির্ধারিত? জান্নাত নির্ধারিত। আর আপনি যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারেন আপনি কি জান্নাতে যাইতে পারবেন? আওয়াজ দিয়ে বলুন না, যাইতে পারবেন? সে যত বড় মুস্তান হোক না কেন, সে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ফেরেশতাদেরকে দিয়া কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর নেওয়ায় সে যদি না পারে, সে যত বড় হোক না কেন যদি না পারে, সে ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে? বলুন না, যাইতে পারবে? আপনি যদি দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করেন, দুনিয়ার বুকে নামাজ আদায় করেন, রসুলকে ভালোবাসেন, আমার নবীকে ভালোবাসেন, আমার নবী বলেন হে উম্মতেরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবা। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে আপনার জানের চাইতে বেশি। আমরা যখন দুনিয়ার বুকে কিছু যুবক ভাইরা যখন প্রেম করে, প্রেম দেখবেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মেয়েদের সাথে যখন ছেলেরা প্রেম করে
তখন দেখবেন একটা ভাষা ব্যবহার করে, আমি তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। বলে কি বলে না? দুনিয়া ছাড়তে পারি, আমি বাপ মা ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না, প্রয়োজনে পালিয়ে যাব, এমন যুবক কথা বলে কি বলে না? আমার নবী বলেন, তুমি এটা আবেগে বললা, আর আমি নবীকে তুমি যে বললা আমি তোমাকে জীবন চাইতে ভালোবাসি। হে যুবক, তুমি প্রেমিকাকে বললা আমি তোমাকে জীবন দিয়া ভালোবাসি, দুনিয়া ছাড়বো, তোমাকে ছাড়বো না। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে বলবো দুনিয়া ছাড়বো, মা বাপ ছাড়বো, ইয়া রাসূলুল্লাহ আমি তোমাকে ছাড়তে পারবো না, শুধু মুখে বললে হবে না, বাস্তবায়ন করতে হবে। দুই হাত তুলে বলুন ঠিক না বা ঠিক? আমাদের বিশ্বাস, আজকে চাঁদপুর শারাস্তির মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত। কথা বলুন, আমরা নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, আল্লাহকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। কথা বলুন, আমাদের বিশ্বাস আমরা যখন মারা যাব, ওই কবরে আমার নেতা যাবে না, ওই কবরে আমার বাপ মা যাবে না, ওই কবরে আমার কেহ যাবে না। একজন আসবেন, তিনি হলেন সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইন হাত তুলে বলুন ঠিক না বা ঠিক? আমার নবী আমাদের কবরে আসবে, এটা আমাদের ঈমানি বিশ্বাস। কথা বলুন, কারণ আজকে অনেকে দেখবেন নামাজ পড়ে না, অনেক যুবক ভাইরা মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, পরানপুর, হোসেনপুর, অনেক জায়গা, বাংলাদেশ যান না কেন, যত বিভিন্ন জায়গায় যান, মসজিদে আজান চলে, মানুষ পড়া মুসল্লি নাই, নামাজ পড়া মুসল্লি পাওয়া যায় না। কেন রে ভাই? আজরাইল যে আসবে, আপনি কি বইলে আসবে? আজরাইল যখন আপনার রূহ নিবে, তখন আজরাইলকে আপনাকে বইলে আসবে যে আমি তোমার জান কবজ করব। সুতরাং আমি আজকে থেকে অনুরোধ করব, এই মাহফিল ততদিন পর্যন্ত সার্থক হবে। আজকে যদি আপনি মাহফিলের উসিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করবে, তাদের জন্য বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ হেফাজত করে রাখবে। সুবহানাল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। কেমন সাহাবী ছিলেন? উনি নামাজ পড়তে যাইতো সবার শেষে, বের হতো সবার আগে। মসজিদে নববীতে আমার নবী ইমামতি করলেন, আমার নবীর কাছে সাহাবীরা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহি, সকল সাহাবীরা সবার আগে মসজিদে যায়, আবার সবার শেষে মসজিদ থেকে বের হয়। আপনার একজন সাহাবী সবার শেষে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়। আমার নবী তখন 3-4 জন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন, যায়া বললেন, হে আব্দুল্লাহ আনসারী, তোমার নামে আজকে একটা কথা শুনলাম, এটা কি সত্য? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি কথা শুনলেন? বললেন, তুমি নাকি সবার শেষে মসজিদে যাও, সবার আগে বের হয়ে আসো। আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার শেষে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে বের হই, কথা সত্য, তবে ইয়া রাসূলুল্লাহি, আমার স্ত্রী আর আমি একটা জামা ব্যবহার করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে যাই, একটা গদ্য আছে, ওই গদের ভিতরে আমার স্ত্রীকে আমি বসাইয়া দিয়া যাই। আমি, আপনি নবী যখন জামাত শুরু করেন, আমি আমার স্ত্রীর জামাটা নিয়ে আমি মসজিদে যাই, নামাজ আদায় করি সবার আগে, আবার চলে আসি। আমি আসার পরে আমি জামাটা খুলে দিয়ে আমার স্ত্রী ওই জামা দিয়ে নামাজ আদায় করি। বলো সুবহানাল্লাহ। যেই নবীর সাহাবী নামাজ আদায় করতেন একটা জামা দিয়া, আর আজকে আমরা অনেক জামা আছে, অনেক শার্ট, অনেক পাঞ্জাবি, অনেক ফতুয়া আছে, কিন্তু আজকে আমরা মসজিদে আজান হয়, মুসল্লি পাওয়া যায় না। এই শারাস্তির যুবক 2 হাত তুলে বলুন, আজকে যদি এই মাহফিল সার্থক হয়ে যায়, সার্থক হওয়ার পিছনে যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে কবুল করবে কি করবে না? আল্লাহ বলে, বান্দা তুমি যদি নামাজ পড়ো, যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুনে নেন, আজকে একটা হাদিস বলে গেলাম, পুরানপুরবাসী শুনেন, যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে ব্যক্তি জান্নাতি, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতি। সবে একটা বাধা থাকে, ওই ব্যক্তি মরে না, সে জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। তো দেখেন, আজকে আমরা আয়াতুল কুরসি পারি না যারা, আজকে থেকে আমরা শিখে নিব। মসজিদের হুজুরকে বলবো, হুজুর আমাকে আয়াতুল কুরসিটা শিখাই দেন। 1 লাইন করে যদি আপনি 2 দিনে যদি 1 লাইন শিখেন, 1 দিনে যদি 1 লাইন করে শিখেন, আপনার 1 মাস সময় লাগবে, হাইস্টে 2 মাস সময় লাগবে। আল্লাহ রাসূল বলেন,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি পড়তে রাজি আছি না নাই? আমি আবার পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আমাদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলুন। যারা মদিনাতুল মুনাওয়ারা যায় তারা আসতে চায় না, নবীর রওজা দেখলে হাজিরা ধর ধর করে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর আসবো কি আসবো না জানা নাই, ইয়া রাসূলুল্লাহ এই গোলাম আপনার রওজায় আসছে, একবার দেখা দাও, একবার দিদার দেন ইয়া রাসূলুল্লাহ, যেন জান্নাত আপনি নবীকে পাইয়ে যায়। সুবহানাল্লাহ। সালাতু সালামে গয়া আমার দুরুদ সালামে গয়া আমার কোয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও, একটা জবান বন্ধ রাখবেন না সবাই। সালাতু সালামি গয়া আমার দুরুদ সালামি গয়া আমার কোয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও, ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুইয়া আছে গো, ঠিক না? আমারে করিয়া পাগল, আমারে করিয়া পাগল শুইয়া আছেন মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আমার নবী বলেন, মানজারা কবিরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই উম্মত আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 3 লাখ টাকা নাই, 4 লাখ টাকা নাই, 7 লাখ টাকা নাই, কিভাবে আপনি নবীর রওজা জিয়ারত করব? আমার নবী বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমার গরিব বান্দাদের সাথে একটা সেজদা দিবে তার জন্য একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলে থাকি জুমার দিন গরিবের হজের দিন, বলি কি বলি না? আমার নবী আরেকটা হাদিস বললেন, যে ব্যক্তি মা বাবার দিকে নেক নজর একবার তাকাবে তার জন্য কবুল হজের একটি সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবে? আমার নবী বলেন, হে সাহাবী তুমি যদি 100 বার মা বাবার দিকে নেক নজরে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব, 3টা জিনিস আজকে আপনাদেরকে ওয়াদা করাই যাই, আপনারা কি রাজি রাখবেন ইনশাআল্লাহ? শুধু আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনেন আমি সবাইকে বলবো, আজকে থেকে 1 নাম্বার আমরা নামাজ ছাড়বো না। 2 হাত তুলে বলুন, নামাজ আজকে থেকে যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো যেখানে আজান হবে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, জীবনে মা বাবাকে মনে কষ্ট দিবেন না। রাজি আছেন কি নাই? যতদিন বেঁচে থাকবেন, আরে বাবা মা বাবা আপনার থেকে 10 লক্ষ টাকা চাই না, মা বাবা আপনার থেকে কি চাই? শুধু আপনার বাবা বলে ডাক দিবেন, মা বাবার খেজমত করবেন, 10 টাকার পান সুপারি কিনে দিবেন, এটা তো মা বাবা চাই, ঠিক কিনা বলুন না? মা বাবা আপনার থেকে 10 লক্ষ টাকা চাই না। আপনি যে পরীক্ষার দিন ফর্ম ফিল আপ করার জন্য আপনার মা বাবা 3000 4000 টাকা মানুষের থেকে ধার নিয়ে আসলে, আপনি যখন মাদ্রাসায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, মা বাবা কাপড়ের আসলার ভিতরে 10 টাকা রাইখা দেয়, 100 টাকা রাইখা দেয়, আপনাকে এটা দিয়ে দেয়। মা নিজে খায় না, বাবা ভালো তরকারি দিয়ে ভাত খায় না, বাবা নতুন শার্ট গায়ে দেয় না, নতুন পাঞ্জাবি গায়ে দেয় না, আপনাকে নতুন জামা কিনে দেয়। কথা বলুন না রে বাবা। তাহলে আপনি কেন মা বাবার মনে কষ্ট দিবেন? তা আজকে থেকে আমরা ওয়াদা করব, যতদিন বেঁচে থাকবো মা বাবার মনে কষ্ট দিব না। 3 নাম্বার, জীবন যতদিন থাকবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে আমরা যেইখানে হক প্রতিবাদ করব ইনশাআল্লাহ। কারণ আমরা হলাম বাবা আবেশ শাহ মাদানির গোলাম। কথা বলুন না রে বাবা। এই পরানপুরের জমিন বাবা আবেশ শাহ মাদানির জমিন, এই পরানপুরের জমিন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল মাদানির জমিন। কথা বলুন ঠিক কিনা? এই হোসেনপুরের জমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন। কথা বলুন। বাবা আবেশ শাহ মাদানি যেখানে বাহাস করতে চাইতেন, কোথায় পরাজয় হন নাই। আবেশ শাহ মাদানি তো উনি যিনি বলেছেন আমি এই বাংলার জমিন এমন এমন আসি নাই। আবেশ শাহ মাদানি বলেছেন আমি এই বাংলার জমিন আমার রাসূল আমাকে বলেছেন তাই আমি এসেছি। সুবহানাল্লাহ। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 41তম আওলাদ রাসূল পীর কামাল, যিনি শুধু খানকায় পীর নয়, যিনি রাজপথে বীর। যেখানে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যিনি প্রতিবাদ করেন
বুক পাইতে দেন, তিনি হলেন আর কেউ নয়, আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী। কথা বলুন ঠিক কিনা? আমি দরবারে থাকতে একটা শানে মুর্শিদি গাইতাম, আপনারা গাইবেননি? দেখেন বাবা আবেশাল মাদানী শানে মুর্শিদ যারা গায়, ভক্তরা কান্না ধরে রাখতে পারে নাই, ভক্তরা পাগল পারা হয়ে যায়। কথা বলুন। ওরে কি পাগল বা নাইলা রে মুর্শিদ, কি পাগল বা নাইলা রে মুর্শিদ, কাইরা নীলা কোহলহ মান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরান। ঠিক কিনা বলুন না? যারা মুর্শিদকে ভালোবাসেন, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সাথে থাকবেন। কথা বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, রাজি আছি না নাই? আল্লামা আবেশাল মাদানীকে ভালোবাসবো, জীবন যতদিন থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। আমি সাইফুর রাজা সিদ্দিকী আজকে বলে দিতে চাই, এখানে অনেক সোশ্যাল মিডিয়া আছেন, এটা প্রচার করবেন। জীবন যতদিন থাকবো কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন যারা নবীর আশেক হয়, ভালোবাসে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ঘোষণাকার ঘোষণা আল্লাহর। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? দেখেন আমার নবী নামাজ পড়েছেন, নামাজ পড়েন কি পড়েন নাই? আমার নবী নামাজ পড়েছেন, আমার নবী সওয়াবের আশা নামাজ পড়েন নাই। আমার নবী আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছেন, উম্মতদেরকে শিখানোর জন্য নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি নামাজ পড়ি সওয়াবের আশায়, জান্নাতের আশায়। আমার নবী নামাজ পড়েছেন উম্মতদেরকে শিখাবার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং যতদিন বেঁচে থাকবো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। যতদিন বেঁচে থাকবেন ইমামে রব্বানী দরবার শরীফ আওলাদ রসুল সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী যেই ময়দানে ডাক দেওয়া হবে, যেইখানে ডাক দেওয়া হবে বীরের বেশে রাজপথে নামার জন্য, ইনশাআল্লাহ এই ময়দান থেকে কিছু মানুষ কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। শুনুন বাবা, আমরা সবাই, আমি আবারও বলি, আমরা সবাই ওই নবীজির গোলাম, ওই নবীকে বেশি ভালোবাসি। আমার একটাই কথা, আরো 2-3 দিন আগে আমরা ফেসবুকে একটা ভিডিও দেখেছি, কিছু মাদ্রাসার ছাত্র মনে হয় কিছু যুবক একটা মজলিসে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদকে নিয়ে ব্যঙ্গ করে। আমরা যে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আবার আমরা যারা নবীকে তাজিম করি, মুহাব্বত করি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তারা এটা নিয়ে ব্যঙ্গ করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এখানে আজকে হৃদয় এসডি মিডিয়া আছে, শাকিল এসডি মিডিয়া আছে, আমি তাদের মিডিয়া থেকে বলতে চাই, হে যুবক ভাইয়েরা, তোমরা যারা নবীর দুরূদকে নিয়ে ব্যঙ্গ করেছ, মনে রাখবা তোমরা যেদিন মারা যাইবা, মারা যাওয়ার আগে তোমাদের এই মুখ বেঁকা হয়ে যাবে। কথা বলুন। যারা নবীর আশেক, তারা নবীজির দুরূদকে ভালোবাসে, কারণ নবীজি বলেছেন তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়বা। বলি সুবহানাল্লাহ। তাহলে তুমি কোন বুঝে আমার নবীর তাজিমকে, মহব্বতকে তুমি ব্যঙ্গ করলা, নবীর দুরূদকে তুমি ব্যঙ্গ করলা? মনে রাখবা তুমি মুনাফিক, তুমি এজিদের দালাল। কথা বলুন ঠিক কিনা? যারা নবীর আশেক, যারা নবীর মহব্বত, তারা নবীজিকে ব্যঙ্গ করে না, নবীজির দুরূদ কখনো ব্যঙ্গ করতে। আল্লাহ আমাদের সবাইকে